সময় একদল লোক জাহান্নামে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, এরা জাহান্নামের দিকে ডাকবে, আর ওই ডাকে যারা সাড়া দিবে, আমল করবে, তারা জাহান্নামে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? বলছে ওই সময় তোমরা জামাতবদ্ধ হয়ে ইমামকে আগলে ধরবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জামাত না পাই, ইয়া রাসূলুল্লাহ, ইমামকে যদি না পাই, তাহলে কি করব? আল্লাহ নবী কয়, হুযায়ফা শোনো, যদি তোমরা তাও না পাও, ওই সময় তোমাদের সবচেয়ে উত্তম কাজ হবে এমন একটা জঙ্গলে যাইবা, ওই জঙ্গলে গিয়ে গাছের শেকড় ধরা, গাছের গোড়া ধরে বসে থাকবা। এটাই তোমাদের জন্য উত্তম কাজ হবে, এটাই তোমাদের জন্য উত্তম কাজ হবে। আল্লাহ নবী হুযায়ফাকে লক্ষ্য করে বললেন, তাহলে কিন্তু মনে করবে তারা তোমাদের আমল অনেক কিছু করেছে, কিন্তু আসলে কিছুই না, এই তাদের আমলটা হুকুমের নিচে যাবে না। আর এই লোকগুলো জাহান্নামের গেটে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকবে, যারা সাড়া দিবে জাহান্নামে যাবে, আর যারা দিবে না তারা ইমামকে, জামাতকে শক্তভাবে মজবুত করে ধরে থাকবে। যদি না পাও, তাহলে পাহাড়ে জঙ্গলে গিয়ে গাছের গোড়া ধরে তোমরা বসে থাকবে, এটাই তোমাদের জন্য উত্তম কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস না বলেই পারছি না, আল্লাহ নবী বললেন হুযায়ফাকে লক্ষ্য করে, হুযায়ফা, এমন একদিন আসবে ইসলাম শুধু নামে থাকবে, যেমন সাদা কাপড়ের উপরে কালো ডোরার দাগ তেমনি দেখা যাবে। মানুষ ওই সময় নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে, হজ কি যাকাত, দান খয়রাত সাদকা কিছুই বুঝবে না। বোঝাই পারে কোরআন পড়াও মানুষ বুঝবে না, কোরআনও পড়তে পারবে না। কোরআন শোনার জন্য তারা চিন্তা করবে, হাইরে কোন এলাকায় গেলে কোরআন পড়া শোনা যাবে, কে কোরআন পড়ে শোনায় দিবে। তারা চিন্তা করবে কোথায় গেলে পাওয়া যাবে। অনেক আলেমের কাছে যাবে, মুহাদ্দিসের কাছে যাবে, তারাও বলবে আমরা তো আগে পড়তেছিলাম, আজকে পারছি না। তোমরা যাও অমুক এলাকায়, রে ওই এলাকা সবচাইতে বৃদ্ধারা বেঁচে আছে, ওইখানে গেলেই কোরআনের আয়াত শুনতে পারবে। ওই মানুষগুলো দৌড়াদৌড়ি করে ওই লোকগুলাদের কাছে পৌঁছে যাবে, ওই বৃদ্ধের কাছে যাবে, যায় বলবে তোমরাই তো এলাকার মধ্যে সবচেয়ে বেশি বয়সের লোক, প্রবীণ লোক, তোমরা একটু আল্লাহর কালাম করে শোনাও। ওরা বলবে আল্লাহর কালাম আমরাও জানি না, আমরাও পড়তে পারি না, নামাজ রোজা কি হজ যাকাত দান খয়রাত কিছু বুঝি না, তবে আমরা এতটুকু বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এছাড়া কিছুই বলতে পারে না। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই সময় মানুষ কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি পার পাইবা? আল্লাহ নবী বললেন ওই সময় রে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পারে, তবু এর বিনিময়ে কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতও থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে এইগুলো যদি এখন আমরা পড়তে পারছি, এমন একদিন আসবে কোরআন হাদিস সামনে পড়ার সম্ভব হবে না, আলেমেরাও পড়তে পারবে না, হাফেজ মুহাদ্দিস তারা কেউই বলতে পারবে না। শেষ হলো আসতেছে। আরো একটা হাদিসে আল্লাহ নবী বললেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লক্ষ্য করে, হে হুযায়ফা, তুমি 6টা জিনিস মুখস্থ করে নাও। উদুত সাত্তান বাইনা ইয়াদাস সাহাতি, হুযায়ফা রে তুমি 6টা জিনিস মুখস্থ করে নাও, কিয়ামত কতক্ষণ পর্যন্ত কায়েম হবে না। এই 6টা জিনিস যতক্ষণ পর্যন্ত না আসবে দুনিয়াতে, ও হুযায়ফা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, উদুত সাত্তান বাইনা ইয়াদাস সাহাতি, এই 6টা জিনিস কি আপনি একটু বলে দিন। আল্লাহ নবী বললেন, শোনো রে, আমি আর কিয়ামতটা এত নিকটে আমরা দুজন এসেছি, অনেক আগে, আর কিয়ামতটা আমার আগে আসতে চেয়েছিল, আমি আর কিয়ামত অত্যন্ত নিকটে এসেছি। বিশুদ্ধ হাদিস থেকে বলেছি, সহিহ বুখারী মুসলিম থেকে। আল্লাহ নবী বললেন এইভাবে 2টা আঙ্গুল একত্রিত করে, আমি আর কিয়ামত আমরা দুইজন একত্রে এসেছি, কিয়ামতটা আমার আগে আসতে চেয়েছিল। তাহলে চিন্তা করেন, আল্লাহ নবী বলেন কিয়ামতটা আমার আগে আসতে চেয়েছিল,
কিন্তু আসতে পারে নাই। আমি আগে আসছি, অল্প কিছুদিন আসছি, কিন্তু এর মধ্যে কিয়ামত কখন হবে? 6টি নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন মাউতি। আল্লাহ নবী বললেন যেদিন আমার মৃত্যু হয়ে যাবে সেদিন বুঝবে কিয়ামতের একটা বড় নিদর্শন চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মাউতি, আমার মৃত্যুটাই কিয়ামতের একটা নিদর্শন। ভাই সাহেবান, কতদিন বাঁচবেন? দুনিয়ার কতদিন থাকবে? আল্লাহ নবী বললেন মাউতি, আমার মৃত্যুটাই কিয়ামতের একটা বড় নিদর্শন। তারপরে কি হবে? আল্লাহ নবী বললেন শোনো মাউতি, আমার কিয়ামতটাই, মৃত্যুটাই আমার বড় নিদর্শন। তারপরে কি হবে? আল্লাহ নবী বললেন ফাতা বাইতুল মাকদাস, যে বাইতুল মাকদাসে জেরুজালেমে ইসরাইলেরা দখল করে নিয়ে বসে আছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের একদিন আগে, কিয়ামতের আগে এমন একদিন আসবে বাইতুল মাকদাস ফিলিস্তিনদের অন্তর্গত হস্তগত হবে, অর্থাৎ মুসলমানদের হাতে আবার চলে আসবে। ফাতাহা বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস মুসলমানেরাই পেয়ে যাবে আবার। সেদিন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নাই। তারপরে কি হলো? তৃতীয় নাম্বার বললেন কাসিল গনাম। কাসিল গনাম বলা হয়েছে। ওয়াস শব্দের অর্থ হলো নাক দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, আর গানাম শব্দের অর্থ হলো ছাগল। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, গ্রাম এলাকার মানুষ ছাগলের যখন নাক দিয়ে পানি পড়ে ওই ছাগল কিন্তু আর বাঁচে না। যত চিকিৎসা আপনি করেন ছাগল কিন্তু তাড়াতাড়ি মারা যায়। তা আল্লাহ নবী ছাগলের সঙ্গে উপমা দিলেন কাসিল গনাম। এই গান কাসিল গনাম, কুয়াশ রোগের মতো ছাগলের যেমন কুয়াশ রোগ হলে যেমন বাঁচে না, আবার উম্মতি মুহাম্মাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে। এতই বেড়ে যাবে, ছেলে মারবে, যুবক মারবে, বৃদ্ধ মারবে, মানুষেরা বলবে ওই লোকটার তো বয়স হলো না, অকালে তো মারা গেল, এর তো বয়স হয় নাই। আল্লাহ নবী বলেন কাসিল গনাম, আমার উম্মতের মধ্যে ছাগলের কুয়াশ রোগের মতো আমার উম্মতের মৃত্যুর হারটা বেড়ে যাবে। এত বেড়ে যাবে, এত ছড়ে যাবে, যা বলে শেষ করা যাবে না। ছাগলের কথা বলা হলো কাসিল গনাম, ছাগলের কুয়াশ রোগের মতো আমার উম্মতে মুহাম্মাদের মৃত্যুর হার বেড়ে যাবে। তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নেই। তারপরে আর কি হবে? আল্লাহ নবী বলেন ইস্তেফাজাতুল মাল, মাল এত বেশি হবে রে, অর্থ সম্পদ বেড়ে যাবে। আজকে বাংলাদেশ সরকার বলছে ডিজিটাল হচ্ছে, দেশ উন্নতির দিকে যাচ্ছে। আল্লাহ নবী বললেন জি না, ইস্তেফাজাতুল মাল, কিয়ামতের আগে রে মাল সম্পদ এতই বেড়ে যাবে, এমনকি জমিনের মধ্যে যদি খনিজ পদার্থ থাকে এই খনিজ গুলো আল্লাহ দুনিয়াতে জমিন গুলোর উগলে দেবে। এমনকি স্বর্ণের খুঁটি পরে থাকবে, জমিনের স্বর্ণের খুঁটি পরে থাকবে। মানুষের ওই রাস্তাতে যাবে, তবে হায় আফসোস রে, এই সম্পদের জন্য আমার আত্মীয়তা ছিন্ন হয়েছে, আমি এই সম্পদের জন্য আত্মীয়তা ছিন্ন করেছি। চোর বলবে এই সম্পদের জন্য আমি চুরি করেছি, মিরাসে যে ফাঁকি দিয়েছি, ওয়ারিসদের হক মেরেছে। ওই ব্যক্তি বলবে হায় রে, আমি এই সম্পদের জন্য আমি মেয়েকে ছেলেকে ফাঁকি দিয়েছি। ডাকাতেরা বলবে আমরা ডাকাতি করেছি, ছিনতাই করেছি এই সম্পদের জন্য। সেই সম্পদ দেখা যাবে কারো ভাগ্যে জুটবে না, ওই সম্পদ ওখানেই পড়ে যা থাকবে, আর কেউ নিবে না। চোর বলবে আমার হাত কাটা হয়েছে সম্পদের জন্য, আর সেই সম্পদ এখানে পড়ে আছে। কিয়ামতের আগে স্বর্ণের খুঁটি জমিনের উপরে আল্লাহ কুলাই দিবে। তাহলে ডিজিটাল দেশ করতে হবে না। আল্লাহর নবী বলেন ইস্তিফাজাতুল মাল, মাল এত বেশি হবে, অর্থ সম্পদ বেড়েই যাবে কিয়ামতের আগে, অর্থ সম্পদ কমবে না। যখন বুঝবে মানুষের এত সম্পদ, তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নাই। আল্লাহর নবী বলেলেন তারপরে সেই সময় কি হবে? ইস্তিফাজাতুল মাল মিআতু দিনারিন সাফিয়াতুন রাজুলান, কোন মানুষকে যদি দাও 100 দিনার, এই সম্পদ যখন বেড়ে যাবে তখন তুমি যদি মসজিদে বা মাদ্রাসা যেখানে পাও, রাস্তাঘাটে পাও না কেন, কোন ফকিরকে যদি তোমরা 100 দিনার দাও, ফকির নে খুশি হবে না রে, ফকিরের মনটা বড় গোসা হবে। ফকির চিন্তা করবে যদি
1000 দিরহাম পাইতাম তাহলে আরো ভালো হতো। এই 100 দিরহাম দিয়ে তো কিছু হয় না, কেন 100 দিনার দিল? আল্লাহ নবী বলেন ওই সময় 100 দিনার নিয়েও ফকিরেরা গোসা হবে, মনে মনে রাগ করবে। 100 টাকা দিল, এই টাকা দিয়ে কি হয়, 1000 দিলেই ভালো হতো। তাহলে মালও বেড়ে যাবে, ফকিরেরও কি হবে, আশা আকাঙ্ক্ষা বেড়ে যাবে। সম্পদ যতই বেশি দিবে ততই বেড়ে যাবে। আল্লাহ নবীর বেস্তে ফাজল মাল আর মেয়াতো দিনারে, তুমি যদি 100 দিনার দাও তাহলে মানুষেরা তখন এই দিনার নিয়ে খুশি হবে না, বরং বেজার হবে, আরো রাগ করে চলবে। আর কি হবে? আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে আর রোম সাম্রাজ্যের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হবে, তবে এই সাক্ষ্য, এই সন্ধি বেশি দিন থাকবে না রে, অল্প কিছুদিনের মধ্যেই ভেঙে যাবে। তখন দেখবে একটা না দুটা না, আল্লাহ নবী বললেন যে 80টি দলে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেক দলে 12,000 করে সৈনিক থাকবে। এই 12,000 করে সৈনিক, এই 80টি গোত্রে প্রত্যেকটি দলে আবার যুদ্ধ বেজে যাবে, ভীষণ যুদ্ধ হবে। এই 80টি দলে, একটা দলে 12,000 করে সৈনিক থাকবে, এরা নিয়ে ভীষণ তুমুল হারে যুদ্ধ চলবে। তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামতটা অতি নিকটে এসেছে, বেশি দেরি নাই। চিন্তা ভাবনা করবে। ভাই সাহেবান, আজকে আমাদের অবস্থা কোন দিকে, আমরা এই সম্পর্কে চিন্তাই করছি না। কিয়ামত আমাদের নিকটে, কোরআন আজকে আছে, এমন একদিন আসবে মাদ্রাসা আছে, দান করবেন, টাকা নিয়ে ঘুরবেন কলসে ভর্তি করে। আল্লাহ নবী বললেন, শোনো, সকালবেলা স্বর্ণের কলস নিয়ে তুমি ঘুরবা, বাজারে ঢুকবা, রাস্তায় ঢুকবা, গলি গলি যাইবা, কে করে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিতাম। ও বলবে, শোনো, তুমি যদি সকাল বেলা আসতে তাহলে আমি নিতাম, বিকাল বেলা যাইবা, পরের দিনে যাইবা, ওই ব্যক্তি বলবে, গতকাল আমার দরকার ছিল, আজকে আর প্রয়োজন নাই, তুমি নিয়ে চলে যাও, তুমি আর এখানে রেখো না, চলে যাও। ওই স্বর্ণের কললে হাট বাজার সারা শহর ঘুরবে, কোন মানুষকে পাবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, একটা মানুষও নেওয়ার মতো থাকবে না। তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নেই, কিয়ামতটা অতি নিকটে এসেছে। ভাইয়েরা আমার, তাহলে আপনি চিন্তা করুন, কিয়ামত বেশি দেরি নেই, অতি নিকটে এসেছে। 100টি আলামতের কথা বলা হয়েছে। তারপরে আল্লাহ নবী বললেন, শোনো, সেনপানে আলেমিনান্নার লাম আরাহুম, আমার উম্মত মুহাম্মাদের মধ্যে 2 শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে, তাদের জন্য জাহান্নামে একবারে অবধারিত অবধারিত। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 শ্রেণীর মানুষ কারা, আমরা চিনি না। আল্লাহ নবী বললেন, লাম আরাহুম কওমুন, ওরা আমার উম্মত মুহাম্মাদের, তবে ওদের সঙ্গে আমার কোনদিন দেখা হবে না। ওরা কিয়ামতের অনেক পরে আসবে, আমার অনেক পরে আসবে, ওরা কিয়ামতের আগে আসবে, আমার উম্মত মুহাম্মাদি, কিন্তু এই লোকগুলোর সাথে দেখা হবে না। এই লোকের মধ্যে 2 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর যুবক মানুষেরা, যুবক ছেলেরা কাজ নাবেল বাগারে ইসরিবুরা বিহান নাই, একদল যুবকেরা তাদের হাতে থাকবে গাভীর লেজের মতো কাজ নাবিল বাগারে। আল্লাহ নবী বললেন, আজনাবেল বাগারে গাভীর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে রে। ওই যুবকেরও কোনদিন বুঝবে না, এরা মারতেই থাকবে, কেন মারলাম, কি করলাম। আল্লাহ নবী বললেন, এই পুরুষেরা, এই যুবকেরা জাহান্নামে যাবে, এই যুবকেরা জাহান্নামে যাবে। সেনপানে আলেমিনান্নার, আল্লাহ নবী বললেন, আমার উম্মতে মুহাম্মাদিরা 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যুবকেরা, যাদের হাতে গাভীর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবে। এই মানুষগুলো